নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ ম্যাশাস চ্যানেলে সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে ত্রিকোণমিতি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আমি চুজ করেছি আজকে তোমাদের জন্য। অঙ্কটার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু অনেক সময় দেখা গেছে এমসিকিউ হিসেবে এসেছে, অনেক সময় শূন্যস্থান পূরণ হিসেবেও এসেছে। তাই আমি এখানে 1 মার্কস বা 2 মার্কস প্রবলেম লিখেছি। যে কোনো বোর্ডের ক্ষেত্রেই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক রেশিও চ্যাপ্টারে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারের কিন্তু এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অঙ্কটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব দেখা যাক। বলেছে tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার মান কত। এখানে কিন্তু পরীক্ষায় অনেক সময় দেখা গেছে এখানে tan টু দি পাওয়ার 13 এর জায়গায় 14, বা এক এক সময় এরকমও দেখা গেছে যে বছর পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ 2025 বা 2026, তো এখানে দিয়ে দিয়েছে tan টু দি পাওয়ার 2024 আলফা প্লাস কট টু দি পাওয়ার 2024। আবার হয়তো 2010 এর কোশ্চেনে দেখা গেছে 2010 দিয়ে দিয়েছে। তো এটা যাই হোক না কেন, কোনো নাম্বার পাওয়ারে থাক না কেন, কিভাবে আমরা করব সেটা দেখা যায়। তো যেটা প্রদত্ত দিয়েছে সেটা আগে লিখবে। প্রদত্ত tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2। এবার দেখো আমরা কি জানি, সাইন কস ট্যান কোসেক সেক কট, এই 6টা অনুপাত আছে ত্রিকোণমিতির। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে ট্যান আলফা আর কট আলফার মধ্যে সম্পর্ক কি, অনন্যক সম্পর্ক। অর্থাৎ কট আলফা মানে 1/tan আলফা, বা ট্যান আলফা মানে 1/cot আলফা। কারণ ট্যান আলফা যদি লম্ব বাই ভূমি হয়, কট আলফা হবে ভূমি বাই লম্ব। এবার এখানে তাহলে আমরা কি লিখবো, যে ট্যান আলফা প্লাস কট আলফা মানে কি 1/tan আলফা ইকুয়াল টু 2 লিখলাম। এবার দেখো tan আলফার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি tan আলফা এখানে লসাগু নিয়ে নেব। tan আলফা ইন্টু 1 এর লসাগু tan আলফা। tan আলফাকে নিচে আমরা কি জানি, ভগ্নাংশের লসাগু বা যোগফলের নিয়ম কি, হরগুলোর লসাগু করতে হয়, তারপরে হর দিয়ে ভাগ লবের সাথে গুণ। tan আলফাকে 1 দিয়ে ভাগ করলে tan আলফা, tan আলফাকে tan আলফার সাথে গুণ করলে tan স্কোয়ার আলফা। তাহলে এখানে আমি লিখবো tan স্কোয়ার আলফা। এবারে tan আলফাকে tan আলফা দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে এবারে আমরা কোনাকুনি গুণ করব। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে tan স্কোয়ার আলফা গুণ করলে tan স্কোয়ার আলফা, 1 গুণ করলে 1, এদিকে হয়ে গেল 2 tan আলফা। ঠিক আছে, এবারে ডান দিকে দেখো 2 tan আলফা আছে, ওই tan আলফাটাকে আমি যদি বাঁ দিকে আনি তাহলে কি হবে, tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। কারণ 2 tan আলফাটা ডান দিকে ছিল প্লাস, বাঁ দিকে এলো মাইনাস। এবার এইটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। আমি যদি tan আলফাকে a আর 1টাকে b হিসেবে ভাবি, তাহলে tan স্কোয়ার আলফা মানে a স্কোয়ার মাইনাস 2ab, b মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা a মাইনাস b এর হোল স্কোয়ার হিসেবে দাঁড়াচ্ছে, a মাইনাস b এর হোল স্কোয়ার হিসেবে দেখা যাচ্ছে। তাহলে যদি দেখো a মাইনাস b এর হোল স্কোয়ার হিসেবে হয়, তাহলে আমরা স্কোয়ারটা 0 মানে আমরা ওই রাশিটাকেও 0 ভাবতে পারি। আমি ওপরের দুটো লাইন মুছবো, তোমরা নোট করে নেবে। তাহলে tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার 0 মানে অতএব লিখতে পারি tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, tan আলফা ইকুয়াল টু 1, 1টা বাঁ দিকে মাইনাস ছিল, ডান দিকে গেল প্লাস। এবার দেখো tan আলফা যদি 1 হয়, অতএব কি লিখবো, cot আলফা কত। cot আলফা মানে আমরা কি জানি 1/tan আলফা, কারণ পরস্পর অনন্য। তাহলে 1/1, তাহলে 1/1 মানে কত, 1। তাহলে tan আলফার ভ্যালুও দেখো 1 পেলাম, cot আলফার ভ্যালুও আমরা পেলাম, cot আলফার ভ্যালুও পেয়ে গেলাম আমরা 1। এবার কি রাশিটার মান বলেছে, যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে tan টু দি পাওয়ার 13 আলফা, তাহলে এখানে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। তাহলে এখানে বলেছে যে তাহলে আমরা কি বলবো, tan টু 1 এর মাথায় 13 প্লাস cot আলফা মানে 1 এর মাথায় 13। তাহলে 1 এর মাথায় 13 অর্থাৎ 1 কে যদি 13 বার গুণ করি 1 ই হয়, তাহলে 1 প্লাস 1 2, এটার আনসার হচ্ছে 2। ঠিক আছে,
তাহলে দেখো অঙ্কটার এটার আনসার হবে 2। এবারে আমি এখানে দুটো তিনটে কথা বলবো। যদি অঙ্কটা এখানে tan আলফা প্লাস কট আলফা প্লাস 2 = 0 থাকতো, তাহলে অঙ্কটার উত্তর কিভাবে হতো, কারণ পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন এসছে। তো দেখো এটা নোট করে নাও, এর আনসার হবে 2, অর্থাৎ সি এরটা। আমি এটা মুছে তোমাদের অন্য একটা জিনিস দেখাচ্ছি, যদি এখন তোমরা নোট ডাউন না করো পরে পজ করে ভিডিওটা খাতায় নোট করে নেবে। দেখো যদি থাকতো, আমি একটুখানি হিন্ট দিয়ে নেব, যদি থাকতো tan আলফা প্লাস কট আলফা প্লাস 2টা যদি এদিকে থাকতো, তাহলে কি হতো, তাহলে দেখবে করার পরে tan আলফা প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আসতো। কারণ দেখো 1/কট আলফাকে 1/tan আলফা লিখতাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে আসতো। তাহলে এখান থেকে আসতো tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ tan আলফার ভ্যালু আসতো কিন্তু -1 নট +1, যদি 2টা অঙ্কে বাঁ দিকে দিত। তাহলে এক্ষেত্রে আমি কট আলফাও পেতাম কত, 1/tan আলফা মানে -1। সেক্ষেত্রে দেখো অঙ্কটার উত্তর কিন্তু দুরকম হতো। তাহলে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা 13 আলফা, তাহলে এটার ভ্যালু কত আসতো, -1/13 প্লাস -1/13। তাহলে আমরা জানি -1 এর মাথায় যদি পাওয়ারে অড নাম্বার থাকে তাহলে সেটা -1 হয়, ইভেন নাম্বার থাকলে সেটা প্লাস হয়ে যায়, দুটো মাইনাস মিলে কারণ প্লাস হয়। এখানে যদি 2023 থাকতো তাও কিন্তু সেটা একটা বিজোড় সংখ্যা, রেজাল্ট হতো -1/2023ই বলো আর 13ই বলো -1, আর এইটার ভ্যালু হয়ে যেত -1। তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে -2। আবার কিন্তু এটা যদি 2024 থাকতো অর্থাৎ জোড়, তাহলে কিন্তু এটার আনসার হয়ে যেত 2। তো এই ধরনের অঙ্ক থেকে কিন্তু অনেক অঙ্কই তৈরি করে পরীক্ষায় দিয়েছে এর আগে। তোমাদের এই পাওয়ারটা খেয়াল রাখতে হবে, প্লাস আসছে না মাইনাস আসছে, আর এই 2টা ডান দিকে আছে না বাঁ দিকে আছে। এটা অনেক সময় সেক আর কোসেক আর সাইন দিয়ে দেয়, সেক আর কস দিয়েও দেয়। ঠিক আছে, সেই বুঝে অঙ্কটা করবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এর যে আমি অতিরিক্ত কনসেপ্ট গুলো দিলাম, এইখান থেকে যে কি আরো 2-3টে কোশ্চেন হওয়া সম্ভব সেগুলোও বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে তারপরেও কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।